এফ এফ এল সি নাকি? এখন এটারে অনেকে বলে কালার প্যাটার্ন, ঠিক আছে? আসলে এফ এফ এল সির এমনও ট্রেডার আছে যারা এফ এফ এল সির যে ফুল মিনিং ওইটাই জানে না। বিশ্বাস করেন এটা, যে এফ এফ এল সির যে ফুল মিনিং ওইটাই জানে না। জাস্ট ওরা চীন এটা এফ এফ এল সি কালার প্যাটার্ন, জাস্ট ওইটা বুঝে। এখন এফ এফ এল সির ফুল মিনিং হচ্ছে ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল। বুঝতে পারছেন? ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল। এখন এই লাস্ট ফুলফিল ক্যান্ডেল। দ্য লাস্ট জি ভাই। ক্যান্ডেলের সাইকোলজি অ্যাকচুয়ালি কি দেখেন, এই জায়গায় দেখবেন। আচ্ছা, এফ এফ এল সিটা কিরকম হয় আগে যদি বলি, দেখেন। সবার আগে বুঝতে হবে যে এফ এফ এল সিটা কিরকম হয়, একদম ক্লিয়ার ভাবে বুঝবেন। যে না বুঝবেন ডিরেক্ট প্রশ্ন করে বলবেন, ঠিক আছে? ডিরেক্ট ক্লাসেই বলবেন, আমি বুঝাই দিব আবার। মানে যতবার না বুঝবেন আমার কথা সেটা দেখেন। এইখান থেকে ধরেন মার্কেটটা হয়েছে ডাউন ট্রেন্ডি, মার্কেটটা এখান থেকে ডাউন ট্রেন্ডি, ঠিক আছে? এখন দেখেন, এই জায়গায় যখন চারটা পাঁচটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এই জায়গায় কি একটা মোমেন্টাম মেক হয়েছে না? একজন বলেন তো, এই জায়গায় কি একটা ডাউন ট্রেন্ডি মোমেন্টাম তৈরি হয়েছে না? জি ভাই, এখানে একটা ডাউন ট্রেন্ডি জি মোমেন্টাম ভাই। চালু হয়েছে। ওকে। এখন দেখেন, এই জায়গায় যদি এইখানে একটা গ্রিন ক্যান্ডেল আসে মার্কেটে, এই জায়গায় যদি একটা গ্রিন ক্যান্ডেল আছে, এটা রেড হয়ে গেছে আমাদের হোয়াইট, আমরা এটার একটু মুছা নেই। আচ্ছা, এই জায়গায় যদি আমাদের এইখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল মার্কেটে আসে, যে এইখান থেকে যদি এটা গ্রিন ক্যান্ডেল মার্কেটে আসে, দেখেন। এখন বলেন তো, যে এই জায়গায় আমাদের মোমেন্টামটারে চেঞ্জ করছে কোন ক্যান্ডেল? মানে মোমেন্টামটারে চেঞ্জ করতে কোন ক্যান্ডেল? এই গ্রিন ক্যান্ডেল চেঞ্জ করে নাই আমাদের মোমেন্টামটাকে? জি ভাই। জি ভাই, মানে এই রিপ্লেসমেন্ট ক্যান্ডেল, ক্যান্ডেল হ্যাঁ আসছে। হ্যাঁ, এই ক্যান্ডেলটা কি আমাদের এই মোমেন্টামটা চেঞ্জ করছে? তাইলে এই মোমেন্টামের লাস্ট ক্যান্ডেলটা কোনটা বলেন তো? এটা না, এটা না, মানে এই ক্যান্ডেল দ্বারা যদি মোমেন্টাম চেঞ্জ করছে, গ্রিন তাহলে ক্যান্ডেল। এইটা আমাদের লাস্ট ক্যান্ডেল না? জি জি ভাই। ভাই, তাহলে ধরে নেন এটা আমাদের লাস্ট ক্যান্ডেল। এটা আমাদের কি ক্যান্ডেল? লাস্ট লাস্ট ক্যান্ডেল। এটা ক্যান্ডেল। আমাদের লাস্ট ক্যান্ডেল, ভালোভাবে বুঝিন, এটা আমাদের লাস্ট ক্যান্ডেল। এখন এই লাস্ট ক্যান্ডেলের পরে যখন আরেকটা কি আসবে, লাস্ট ক্যান্ডেলের পরে যখন একটা রেড ক্যান্ডেল মার্কেটে আসবে, একটা রেড ক্যান্ডেল যখন আসবে মার্কেটে, এই যে দেখেন এই জায়গায় যখন একটা রেড ক্যান্ডেল মার্কেটে আসবে, তখন এটা যদি এতটুকু হয়, তাহলে আমরা বুঝতে পারবো এই তিনটা ক্যান্ডেল দ্বারা যে এটা আমাদের এফএফএলসি, রাইট? এখন দেখেন এই জায়গায়, এখন বলবেন যে ভাই তাহলে তো ঠিকই আছে, রেড গ্রিন রেড গ্রিন, আপনি ওইভাবে বুঝাইতেছেন না। এই জায়গায় দেখেন, এখন যদি এই জায়গায় যদি মনে করেন, এই জায়গায় যদি মনে করেন এইরকম একটা ক্যান্ডেল তৈরি হয়, কারণ সবাই কিন্তু জানে কি রেড গ্রিন রেড গ্রিন, এই জায়গায় এখানে একটা রেড ক্যান্ডেল মেক হয়েছে। এখন আপনার কি তাইলে প্রেডিকশন, আপনি যেটা জানেন, আপনি এই জায়গায় একটা কি তৈরি হয়েছে রেড, এই জায়গায় একটা গ্রিন, এই জায়গায় একটা রেড, তাহলে কি পরের এন্ট্রিটা আপনি আপের জন্য নেবেন না? বলেন। অবশ্যই ভাই, যেহেতু রেড গ্রিন প্যাটার্ন ফলো করতাম। রেড গ্রিন প্যাটার্ন ফলো করতেছে। কিন্তু এই জায়গায় যে আমাদের এইখানে বলা আছে, যে এই জায়গায় আমাদের কি বলা আছে, এফ এফ এল সি, এফ এফ এল সি মানে ফুলফিল দা এলসি। লাস্ট ক্যান্ডেল। এখন দেখেন, এই লাস্ট ক্যান্ডেলটা কোনটা? এটা আমাদের লাস্ট ক্যান্ডেল না? জি জি। এখন এই রেড ক্যান্ডেল কি আমাদের এই লাস্ট ক্যান্ডেলটারে কি ফুলফিল করতে পারছে? এটাতে আমাদের লাস্ট ক্যান্ডেল, এটারে কি আমাদের ফুলফিল করতে পারছে? এই জায়গায় আমাদের ফুলফিল কি করতে পারছে এই ক্যান্ডেলটারে? না না ভাই। পারি নাই। তাইলে কি এটা না, আমাদের এফএফএলসি হইছে? এটা কি আমাদের এফএফএলসি হইছে? না হয়নি। না ভাই। তাইলে কালার না প্যাটার্নের হয়নি এফএফএলসি হয়নি। কি ঠিক আছে? কালার প্যাটার্নে একটা এফএফএলসি আর একটা, ওরা কালার প্যাটার্নে এফএফএলসি দইরা নেয়। হ্যাঁ, অনেক সময় এটা বলতে পারেন যে অনেক সময় এখান থেকে দেখছি ভাই ফুলফিল না করে আপে চলে যায়, হ্যাঁ চলে যায়, কিন্তু ওইখানে আমাদের কোনো কনফার্মেশন নাই। ওই জায়গায় কি আমরা কোনো শিওর দিতে পারতেছি না, কারণ ওইখানে আমাদের এফএফএলসিটা পূরণ হয় নাই। কারণ এফএফএলসি মানে ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল, যে ক্যান্ডেল দ্বারা আমাদের মোমেন্টাম থেকে চেঞ্জ করবে, সেটা ডাউন ট্রেন্ডি হোক আপ ট্রেন্ডি হোক। এখন যদি মার্কেটটা আপ ট্রেন্ডি হইতো, এখানে যদি ধরেন মার্কেটটা এখান থেকে কি ট্রেন্ড, এখান থেকে হচ্ছে মার্কেটটা আপ ট্রেন্ড, আপ ট্রেন্ডে কি করবে? আপ ট্রেন্ডে অবশ্যই একটা রেড ক্যান্ডেল দ্বারা কি মোমেন্টাম চেঞ্জ করবে না? আপ ট্রেন্ড কি একটা রেড ক্যান্ডেল দ্বারা মোমেন্টাম চেঞ্জ হবে না? জি। আর গ্রিন, আর ডাউন ট্রেন্ডে কি একটা গ্রিন ক্যান্ডেল দ্বারা মোমেন্টাম চেঞ্জ হবে। তার মানে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড যেটাই হোক মার্কেট, যখন মোমেন্টামকে চেঞ্জ করবে যে ক্যান্ডেল দ্বারা, ওটা হবে আমাদের কি ক্যান্ডেল? বলেন। লাস্ট ক্যান্ডেল। লাস্ট ক্যান্ডেল। তাহলে লাস্ট ক্যান্ডেলের পরের ক্যান্ডেল কি করতে হবে? লাস্ট ক্যান্ডেলকে ফুলফিল করতে হবে, লাস্ট ক্যান্ডেল ফুলফিল করতে হবে, ঠিক আছে? তাইলে এটা আমাদের এফএফএলসি হবে। তাইলে এখন যদি কি করতে পারে মার্কেট, দেখেন আমি এগুলো একটু মুছা নেই। তাইলে এখন যদি মার্কেট আমাদের এই জায়গায় যদি এক করতে পারে, দেখেন এখন যদি আমাদের এইখানে যে ক্যান্ডেলটা আছে, এইখানে যে আমাদের ক্যান্ডেলটা আমরা দেখছি যে এই জায়গায়, এই ক্যান্ডেলটা যদি মার্কেট এইখানে যদি ফুলফিল করতে পারে একটা ক্যান্ডেল দিয়ে, এখানে কয়টা ক্যান্ডেল দিয়ে যদি ফুলফিল করতে পারে, এই ক্যান্ডেলটা দিয়ে যদি এখানে একটা ক্যান্ডেল। ফুলফিল করতে পারতো, তাহলে এটা আমাদের কি হইতো? এফএফএলসি হইতো, তাই তো? জি। হইতো। এখন এই জায়গায় একটা জিনিস দেখেন, এইখান থেকে যদি মার্কেট যেহেতু এইখানে কি করতে পারে নাই, ফুলফিল করতে পারে নাই, তাহলে এইখানে কি করবে বলেন তো?
সেলার্স কি করবে, সেলার্স তার সর্বোচ্চ চেষ্টাটা করবে, তার সেলার সর্বোচ্চ চেষ্টাটা করবে এখান থেকে আরেকটা রেড ক্যান্ডেল দিয়ে এই জায়গাটা করে ফুলফিল করার জন্য। ক্লিয়ার? আপনারা কি বুঝতে পারছেন? সেলার এখান থেকে কিন্তু জি ভাই। ফুলফিল করতে পারে নাই। এই জায়গায় দেখবেন, আবার এই জায়গায় লক্ষ্য করেন, এই জায়গায় দেখবেন জানেন কি হবে, এই জায়গায় আছে না, এই যে এই জায়গায় করবে কি, রেড ক্যান্ডেলটা আছে না, রেড ক্যান্ডেলের শেডোটা কিন্তু বড় থাকতে পারে, কারণ এখানে সে প্রচুর চেষ্টা করবে এইটারে ফুলফিল করার জন্য, কিন্তু এই যে জুনটা এটা ফুলফিল করতে পারবে না। এর জন্য সে আরেকটা সেকেন্ড ক্যান্ডেল দিয়ে ফুলফিল করবে অবশ্যই। যখন এই সেকেন্ড ক্যান্ডেল দিয়ে ফুলফিল করবে তখন আপনি এখান থেকে 100% আপনি এখান থেকে আপ ডিরেকশনের জন্য এটি নিতে পারেন। ঠিক আছে? আবার যখন আপ ডিরেকশনের জন্য এটি নিবেন, এটা যদি একটা ক্যান্ডেলে যদি এই যে আমার এই যে লাইনটা, ঠিক আছে, এটা বড় হয়ে গেছে আমার, ওয়েট করেন, এই যে লাইনটা আমার, লাইন কোনটা এই জায়গায়, এই যে এটা আমাদের লাইন না, এটা আমাদের, এইটারে যদি একটা ক্যান্ডেল দিয়ে যদি পূরণ করে এই ক্যান্ডেল দিয়া, তাইলে আমরা নেক্সট ক্যান্ডেল আবার এখান থেকে কি করতে পারি, এখানে আবার কি আসবে বলেন তো, এইখান থেকে সেলার। আমরা ডাউন ডিরেকশন নিয়ে নিতে পারি। তাহলে দেখেন আবার এইখানে যদি ডাউনের জন্য ট্রেড নিতে হ্যাঁ হবে। ডাউন নিতে পারি। Sellers। এখন এইখানে যদি মার্কেট কি করে, আবার এইখানে যদি মার্কেট দেখেন যে এই জায়গায় আবার এখানে, তাহলে কি আমাদের যদি এই জায়গায় ক্লোজ দেয়, এখানে ধরেন এরকম একটা গ্রিন আসলো, গ্রিন আসার পরে কিন্তু আমি এখান থেকে কি রেডের জন্য এটি নিতে পারবো না, এখান থেকে কি নিতে পারবো না, রেডের জন্য এটি নিতে পারবো না, কারণ আমার এইখানে এই ক্যান্ডেলটারে ফুলফিল করতে পারে নাই। এই ক্যান্ডেলটারে ফুলফিল করার জন্য কি করতে হবে, তার এইখানে বায়ার্স আরো অ্যাক্টিভ হইতে হবে, বায়ার চেষ্টা করবে এখান থেকে আরেকটা গ্রিন ক্যান্ডেল দিয়া এই জুনটারে ফুলফিল করার জন্য, দেন মার্কেট এখান থেকে আবার ডাউনে আসবে। ক্লিয়ার হইছেন? হ্যাঁ ভাই মানে এই বিষয়টা কি সবার ক্লিয়ার হইছে? মানে ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল অ্যাকচুয়ালি কিভাবে করে। হুম। এখন দেখেন, তাইলে আমরা যদি কালার প্যাটার্ন ধরে জি নিই, ভাই, আচ্ছা এখানে ছোট একটা প্রশ্ন আছে ভাই, জি ভাই বলেন। যে লাস্ট ক্যান্ডেলের পরে যে আপনার যে রেড ক্যান্ডেলটা আসছে, হ্যাঁ হ্যাঁ, এটা তো ওই রেড ক্যান্ডেল, জি জি, ওই রেড ক্যান্ডেলটা যদি আমার গ্রিন ক্যান্ডেলকে মানে কভার করেও যদি নিচে চলে যায় সেক্ষেত্রে। আচ্ছা, এটা আমি বলতেছি। এখন বলতে পারেন যদি এটারে ব্রেক কইরা ফেলে, অনেক সময় দেখবেন ব্রেক করে, মানে এই ক্যান্ডেলটারে ব্রেক করে, এখন ব্রেকটা যদি মনে করেন এই যে ক্যান্ডেলটা না, এটার যদি 20% বা 30% ব্রেক করে বা কম ব্রেক করে, আপনি তখন বুঝতে পারতেছেন যে না, এখান থেকে তাহলে ঠিকই এফএফএলজি ঠিক রাখবে, কারণ এটা ফুল করে আবার নিচে আসছে। এখন অনেক সময় দেখবেন ব্রেক করে অনেক, মানে 80% এই বাইরে জায়গা, এই ক্যান্ডেল থেকে ডাবল ক্যান্ডেল তৈরি হবে পারে, তখন দেখবেন মার্কেট কি করবে, মার্কেট কন্টিনিউয়াসলি চলে আসবে, কারণ তখন এইখানে আর এফএফএলসি সে কি করবে না, পূরণ করবে না। মেইনলি এখন আপনারা কি করবেন জানেন, এখন আপনাদেরকে আমি একটা কোয়েশ্চেন, এই জায়গায় একটা ভালো বুদ্ধি দিয়ে দিই যে এইখানে আপনারা কিভাবে ট্রেড করতে পারেন, তাহলে আপনাদের কনফার্মেশনটা 100% ঠিক থাকে। দেখেন, আপনারা ফার্স্ট অফ অল এই তিনটা ক্যান্ডেল দেয়া, এই যে এইখানে তিনটা ক্যান্ডেল দিয়ে এফএফএলসিটা পূরণ করবেন, কারণ দুইটা ক্যান্ডেল দিয়ে তো এফএফএলসি হয় না, দুইটা ক্যান্ডেল এখানে আমাদের, এটা আমরা ধরতে পারি, এখানে যদি আরেকটু বড় ক্যান্ডেল হয় গ্রিন ক্যান্ডেল, তাহলে আমরা কি ধরতে পারি, এটা বুলিশ এনগেলফিং হয়ে যায় না, এখানে দুইটা ক্যান্ডেল যদি এটা একটু বড় হয় সাপোজ জি ভাই, এটা, তাহলে আমরা দুইটা ক্যান্ডেল দিয়ে কি এফএফএলসি ধরতে পারবো না, মিনিমাম তিনটা ক্যান্ডেল তাহলে বুলিশ অ্যাঙ্গেল। হ্যাঁ তিনটা ক্যান্ডেল দিয়ে ধরতে পারবো। তাহলে এই ক্যান্ডেল যদি ফুলফিল করে, তাহলে আমরা এই তিনটা ক্যান্ডেলের পরে আমরা 100% এফএফএলসি রেট নিতে পারি। ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারেন নাই বলেন তো? জি ভাই, মানে এবার clear। এই তিনটা ক্যান্ডেল আপনি এখানে আইডেন্টিফাই করবেন, তিনটা ক্যান্ডেল আইডেন্টিফাই করার পরে তিনটা ক্যান্ডেল এখানে দুইটা ক্যান্ডেল দিয়ে হইতে পারে বা একটা ক্যান্ডেল দিয়ে হইতে পারে, রেড ক্যান্ডেল বড়। 4 নম্বরে আপনারা আইডেন্টিফাই করবেন, এই যে এইখানে যে বিষয়টা দেখাইছি না আমি, এই যে দুইটা ক্যান্ডেলের বিষয়টা, এটার আপনারা 4 নম্বর ক্যান্ডেলে দেখবেন, এটার আপনারা কয় নাম্বার ক্যান্ডেলে দেখবেন, আমি দেখাইছি 3 নম্বর, এটা আপনারা কয় নাম্বারে দেখবেন, 4 নম্বর। 4 নম্বরে দেখবেন। আপনারা তিনটা ক্যান্ডেল দিয়া আইডেন্টিফাই নম্বরে। করবেন যে এটা হচ্ছে আপনাদের কি, এটা আমাদের কি ফুলফিল দা লাস্ট ক্যান্ডেল মানে এফএফএলসি। এখন এফএফএলসি বিষয়টা কি ক্লিয়ার, আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড, এটা কিন্তু সেম এইভাবে কাজ করবে। এখন অনেক সময় কি করে, অনেক সময় কি করে ভাই, অনেক আচ্ছা সময়, এটা sideways market এ কাজ করবে? জি ভাই বলেন, প্রশ্নটা আরেকবার করেন। সাইডওয়েজ মার্কেটও কাজ করবে? সাইডওয়েজ মার্কেটও কাজ করবে, সাইডওয়েজ মার্কেটও কাজ করবে। সাইডওয়েজ মার্কেটে যে মনে করেন, এখন সাইডওয়েজ মার্কেটে কি করে, সাইডওয়েজ মার্কেট কি শুধু একভাবেই চলে, মার্কেট কি একভাবেই চলে, মার্কেট কি তার ট্রেন্ড ফলো করে না, মার্কেট দেখবেন এইখান থেকে এইভাবে হইলেও চলে, মার্কেট কি এই যে এইভাবে চলে না, সাইডওয়েজ হইলে মার্কেট কোনো সময় এইভাবে চলে, সাইডওয়েজ এইভাবে সোজাভাবে চলে মার্কেট। না। জি, এইখান থেকে তো মার্কেটের একটা ট্রেন্ড শুরু হয়েছে, এখান থেকে মার্কেটের একটা ট্রেন্ড শুরু হয় নাই, এইখান থেকে ডাউন ট্রেন্ড, এইখান থেকে আবার আপ ট্রেন্ড, এইখান থেকে আপ ট্রেন্ড, এইখান থেকে ডাউন ট্রেন্ড, এইভাবে শুরু হয় নাই বলেন তো? জি ভাই। এই জায়গায় এইভাবে ধরবেন,
আর আপ ট্রেন্ডে তো বুঝতে পারছেন কিভাবে ধরবেন, আর ডাউন ট্রেন্ডে বুঝতে পারছেন কিভাবে ধরবেন। আচ্ছা, এখন এফএফএলসি বিষয়টা কি ক্লিয়ার হইছেন? একবারে ক্লিয়ার যে আসলে এফএফএলসির মিনিং কি, এফএফএলসি আমরা কিভাবে বুঝবো। কালার প্যাটার্ন হিসাব আলাদা, কালার প্যাটার্ন ওই রকম ভাবে ম্যাচ করে অনেক সময় ঠিক হয়ে যায়, ছোট বড় যাই হোক ওইটা ফ্যাক্ট না। কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এফএফএলসিটা কি, অন্যান্য ম্যাটার যে বুঝায় যে এফএফএলসি হচ্ছে রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন, এটা কি আমাদের এফএফএলসি হয় যদি পরিপূর্ণ না করতে পারে? না। আচ্ছা, কি না ভাই? এখন আমরা একটু মার্কেটে দেখবো, মার্কেট অ্যাকচুয়ালি খোঁজা ট্রাই করবো, রাইট? মার্কেটে আমরা খোঁজা ট্রাই করবো মার্কেটে কি অ্যাকচুয়ালি এফএফএলসি হয় নাকি। মার্কেটে আমরা খোঁজা ট্রাই করবো অ্যাকচুয়ালি এফএফএলসি কিরকম হয়। মার্কেটে অবশ্যই খুঁজতে হবে, মার্কেটে না খুঁজলে হবে না, ঠিক আছে? আমি কখনো এইভাবে নিজেকে বিশ্বাস করি না, মার্কেটে না পাইলে এটা কোনো কাজ হইলো আমার, মার্কেটে তো পাই দেখাইতে হবে, একটা জায়গায় তো দেখাইতে হবে না এটা হয় মার্কেটে। আচ্ছা এই জায়গায় দেখেন তো, দেখতে পারতেছেন এই জায়গায়, দেখতে পারতেছেন জি ভাই। এই জায়গায় দেখেন, এটা আমাদের 1 নাম্বার ক্যান্ডেল, এইখানে দেখেন চেঞ্জ করছে 2 নাম্বার ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল যখন হয়েছে এটা একটা জোন তৈরি করছে। আচ্ছা এটা কি কেউ জানেন এই জায়গায় কিভাবে অফ করে, মানে মার্কেট চলে যায় এটা কি অফ করার কোনো সিস্টেম আছে কটেক্সে? কেউ কি জানেন? না ভাই, স্ক্রিনশট নিয়ে রাখবেন, পিসি দিয়ে তো স্ক্রিনশট না আচ্ছা তাহলে আমি সহজ আছে। স্ক্রিনশট নিয়ে নিই নাকি? আচ্ছা ওয়েট করেন, এখান থেকে কোন জায়গায় জানি দেখছি, এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিই, তাহলে এটাই বেটার হয় নাকি? জি ভাই, স্ক্রিনশটটা নিলে তা একদম ক্লিয়ার করতে পারবো। কোন জায়গায় জানি পাইছিলাম, সুন্দর টাইপ পাইছিলাম। বা পিসির মাধ্যমে তো আপনার যে কোনো সাইট অফ করা যায়, মানে সাইট রানিং থাকবে আপনার ডিসপ্লে তো অফ থাকবে, এটা একটু দেখেন কিভাবে জানি করে। আচ্ছা ওটা দেখতে হবে, আমার সঠিক জানা নাই এই জন্য আমি পারতেছি না। আচ্ছা এই জায়গায় আর একটা জিনিস পাইছি, এটা একটু আগে দেখায় নি, যেহেতু ব্রেকটা নিয়ে কথা বলছেন অলরেডি, রাইট? এই ব্রেকটা কিন্তু দেখায় দিয়েছি। এই জায়গায় লক্ষ্য করেন, এই জায়গায় কি আমাদের অনেকটা ব্রেক, এই যে ভালোভাবে লক্ষ্য করেন এই জায়গায় দেখেন, এই জায়গায় এফএফএলসি পূরণ করার পরে মার্কেট কি করছে, এই জায়গায় অনেকটা বেশি ব্রেক করছে। দৌড়, কিভাবে জানি অফ করে। আচ্ছা ওয়েট করেন দেখি কিভাবে কিভাবে অফ করা যায়, সঠিক জানা নাই সাইট কিভাবে অফ করে, ওটা দেখতে হবে। আচ্ছা আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই ফার্স্ট অফ অল, দেখেন ওয়েট, আমি একটু এটা খুঁজে নিই, এই যে পায়া লাইছি, ওয়েট করেন এইখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই। আচ্ছা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিই, পরে আমরা ওটা দেখাইতেছি, এভাবে আমাদের সুবিধা হবে বুঝছেন, যেহেতু এই জায়গায় আটকা গেছে। আচ্ছা এখন আমরা এই জায়গায় চলে যাই। আচ্ছা এই জায়গায় লক্ষ্য করেন একবারে ক্লিয়ার আছে সবকিছু। জি ভাই, ক্লিয়ার দেখা যাচ্ছে। এইখান থেকে চেঞ্জ করছে, এইখান থেকে আমাদের গ্রিন ক্যান্ডেল মেক হয়েছে, ঠিক আছে? এখন এই গ্রিন ক্যান্ডেলের পরে কি আসছে, আরেকটা গ্রিন ক্যান্ডেল আসে নাই? জি এখন ভাই। দেখেন এই যে রেড ক্যান্ডেল, এটা কি পূরণ করতে পারছে? পরে দেখেন আরেকটা ডুজি আসছে, এটা দিয়ে কিন্তু মোটামুটি কি কভার করতে পারে নাই, এটার শেডো দিয়ে হলো কি কভার করছে না? দেখেন জি কভার করার পরে তাইলে আমরা বুঝতে পারছি যে এটা এফএফএলসি হইছে, মানে দুইটা ক্যান্ডেল হইছে, 3 নাম্বার ক্যান্ডেল কি গ্রিন হইছে দেখেন তো, জি। ভাই 3 নাম্বার ক্যান্ডেল গ্রিন হয় নাই। এরপরে দেখেন এইখান থেকে রেড ক্যান্ডেল মেক হইছে, এই রেড ক্যান্ডেল পরে কি আমাদের আপে গেছে নাকি আরেকটা রেড ক্যান্ডেল দিয়ে এটারে ফুলফিল করছে? ফুলফিল করছে। ফুলফিল করার জি ভাই, আরেকটা রেড ক্যান্ডেল দিয়ে ফুলফিল করার পরে করার পরে কি আমাদের নেক্সট পয়েন্টটা ক্যান্ডেল গ্রিন আবার হয় আপ। নাই? জি পয়েন্টটা কি ভাই। আমাদের গ্রিন জি হইছে? ভাই। পরবর্তীতে দেখেন এটারে ফুলফিল করছে আরেকটা গ্রিন ক্যান্ডেল দিয়া, কিন্তু ওই জায়গায় কি করছে, ওই জায়গায় কি করছে আমাদের এই এফএফএলসি টারে ক্লোজ করে দিছে, এতটুকু আমাদের এফএফএলসি ছিল, পরে কিন্তু এটা কি করে দিছে, জি ক্লোজ করে দিছে, ক্লোজ করে দেয় নাই। জি এখন এফএফএলসি কি সারাদিন মার্কেটে চলবে, এফএফএলসি কি থাকবে সারাদিন মার্কেটে, এটা কি কখনো পসিবল? না না আমাদের ভাই। 3টা 4টা 5টা ক্যান্ডেল সর্বোচ্চ এফএফএলসি থাকতে পারে। এখন এটা ক্লিয়ার? আচ্ছা এখন জি ভাই বলেন। ভাই, ওই বডি দিয়ে কভার করতে হবে না উইক দিয়ে কভার করলেও চলবে? হ্যাঁ বডি দিয়ে কভার করলে হবে, এটা বেশি স্ট্রং হয়। দেখেন এখন উইক দিয়েও কভার করলে কি একটু ভালোভাবে কভার করতে হবে। এই জায়গায় এইখানের যে পার্থক্যটা, এইখান থেকে কি এটা খুব বেশি পার্থক্য, এত টাকা জায়গা খুব বেশি পার্থক্য? না, অল্প। না। একদম অল্প জায়গা না, কিন্তু একদম অল্প জায়গা, কিন্তু উইক দিয়ে হলেও সে কি কভার করছে, এমন না যে সে উইক আসতেই পারে না, এই পর্যন্ত আসছে না। এখন যদি এই ক্যান্ডেল যদি এতটুকু হইছে, এইখান থেকে কি পসিবল ছিল এতটুকু জায়গা?
না না ভাই। এতটুকু দিয়ে উইক দিয়া যদি করে এই জায়গায় সিম্পল লজিক বুঝেন, এইখান থেকে ধরেন এতটুকু উইক, তার মানে কি এই ক্যান্ডেলে কি এইখানে সেলার ঢুকছে না প্রচুর পরিমাণে, বুঝছেন? জি ভাই। এতটুকু উইক। এখন দেখেন এই জায়গায় যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেল উইক একদম ছোট না, এই জায়গায় এই উইকে কি এখানে বায়া ঢুকে পড়ছে বলেন তো? এই এতটুকু ছোট উইকের জন্য কি আমাদের এই এখন কি আমাদের উইকের শক্তি বেশি নাকি আমার সেলার ক্যান্ডেলের শক্তি বেশি, এটা বলেন? সিম্পল লজিক। ক্যান্ডেলের শক্তি বেশি অবশ্যই। হালকা একটু উইক, এই উইক আমরা আমাদের ম্যাটার করবে না। যদি খুব বড় উইক হইতো তাইলে আমাদের ওটা ম্যাটার করতো। এখন দেখেন আমি যে এফএফএলসিটা বুঝাইছি এইটা কি মার্কেটে ঠিকঠাক ভাবে কাজ করছে? এটা কিন্তু এমন না যেটা আমি আগে স্ক্রিনশট রাখা দিচ্ছি, এটা কি মার্কেট থেকে আপনাদের সামনে আনছি না স্ক্রিনশটটা? জি ভাই। তাহলে এইখানে যদি আমি কালার প্যাটার্ন ইউজ করতাম আমাদের এটা কি কাজ করতো? এটা কি কালার প্যাটার্ন নাকি এটা আমাদের এফএফএলসি ফুলফিল না লাস্ট ক্যান্ডেল? এটা এফএফএলসি ভাই, ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল। তাইলে আজকের পর থেকে কোনো ট্রেডার যদি বলে বা কোনো কেউ যদি বলে যে রেডের পরে গ্রিন, গ্রিনের পরে রেড, এটা হচ্ছে এফএফএলসি, আমি ম্যাক্সিমাম ট্রেডার দেখছি যারা টিকটকে ভিডিও আপলোড করছে এবং বড় বড় ট্রেডার, তারা দেখছি এইভাবে এন্ট্রি নিয়ে বুঝাইছি যে এটা হচ্ছে এফএফএলসি। রেডের পরে গ্রিন আসবে, গ্রিনের পরে রেড আসবে, রেডের পরে একটা গ্রিন আসলে আপনারা এই রেডের জন্য এন্ট্রি নেবেন। এটা হচ্ছে আমাদের এফএফএলসি। কিন্তু আসলে এটাই জানে না যে এফএফএলসি মানে কি। এফএফএলসি হচ্ছে ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল।